গ্রামের অনেকেই বলেছিলেন এখন আর মাছ চাষে লাভ হয় না, সব খরচ খেয়ে নিচ্ছে খাবার আর ঔষধ। কিন্তু সুব্রত দাস নদিয়ার এক তরুণ মৎস্যচাষী ভেঙে পড়েননি। তিনি গবেষণা শুরু করলেন কিভাবে কম খরচে বেশি লাভে তেলাপিয়া চাষ করা যায়। প্রথমেই তিনি বেছে নিলেন দেশীয় খাবার, চালের গুঁড়ো, কিচেন বর্জ্য আর আজব খাবারের মিশ্রণ। এতে খাবারের খরচ এক ধাক্কায় কমে এলো প্রায় 40%। এবং আশ্চর্যের বিষয়, মাছের ওজনেও কোনো ক্ষতি হয়নি। তারপর আসলো পানির মান নিয়ন্ত্রণ। বাজারের কেমিক্যাল বাদ দিয়ে তিনি ব্যবহার করলেন ইএম সলিউশন, হাইড্রিলা ডাকউইড আর নিজস্ব জৈব জলচক্র। ফলে জল পরিষ্কার থাকলো, রোগের প্রকোপ কমলো আর ঔষধে খরচ কমে গেল 70%। সুব্রত চালু করলেন পলিকালচার, অর্থাৎ এক পুকুরে তেলাপিয়ার সঙ্গে আরও 2 প্রজাতির মাছ চাষ। এতে খাদ্যচক্র পরিপূর্ণ হলো, জমিতে সার লাগলো না এবং একসাথে 3 রকম মাছ বিক্রি করে আয় হলো 3 গুণ। সবচেয়ে বড় সিদ্ধান্ত, বাজারে না নিয়ে তিনি নিজেই বিক্রি করলেন স্থানীয় হাটে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অর্ডার নিয়ে। তাতে মধ্যস্থতাভোগীর লোভী হাত কেটে গেল, লাভ পুরোটা তার নিজের পকেটে। আজ সুব্রতের পুকুরে শুধু মাছ নয়, রয়েছে স্বপ্ন। তার পদ্ধতি দেখে প্রেরণা পেয়েছেন অন্তত 15 জন চাষি। তারাও শুরু করেছেন একই পথে হাঁটা। যেখানে সংকট সেখানেই সম্ভাবনা, যদি থাকে সাহস, গবেষণা আর হার না মানা মন। তেলাপিয়ার পুকুরে আজ উঠছে সাফল্যের ঢেউ। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আর আরও এমন নিত্য নতুন তথ্য পেতে ফলো এবং সাবস্ক্রাইব করুন ফিশারি নিউজ বাংলা। মাছ চাষিদের পাশে, মাছ চাষিদের সাথে, কারণ মাছ আমাদের সম্মান।